আজকে আর্যর অফিসে বম্বে থেকে ওদের বসরা আসছে। ও এয়ারপোর্ট যেতে পারবে না বলে দুঃখ করছিল। আমি কি প্রথমবার দিল্লি যাচ্ছি নাকি? কারো এয়ারপোর্টে যাওয়ার দরকার নেই, এত বাড়াবাড়ি করার কিছু হয়নি। বারে আরেকজন তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছে। বাবুকে তো সেই কাল থেকে ধরে রেখে দিয়েছে সঙ্গে করে, যাতে এয়ারপোর্টে নিয়ে যায়। জেঠুমণি, এই রোদ্দুরে তোমার কোথাও যাওয়ার দরকার নেই। বেশ, তোমার গাড়িতে যাব না, আমি আর পলু আলাদা ট্যাক্সিতে চলে যাব। সপ্তাহে যে তোমার ইচ্ছেই জয়ী হবে তা তো হতে পারে না। মেজকা ভাই কথাটা ওভাবে বলেনি। বাবার প্রেশার আছে, বাইরে প্রচন্ড রোদ, তাই হয়তো বলেছে। হ্যাঁ, দাদার যে প্রেশারের প্রবলেম আছে, দাদার যে শরীর মাঝে মাঝেই খারাপ হয়, সে কথাটা তুই তো বুঝতে পেরেছিস বাবু, আর কেউ তো বুঝলো না। মেজদি ভাই, এখন চলে যাওয়ার সময় এসব কথা কেন? ছাড়ো না প্লিজ। আচ্ছা, সাজবা দিদি কোথায়? বাবি আর কাছে গেছে। আজকে যেতে হলো? করছি সাজবাতি যেদিন প্রথম এ বাড়িতে এলো, আমাদের ফুলসজ্জার দিন ওকে আমি একটা কথা বলেছিলাম। সাজ, এই সংসারটা দিনে দিনে বাড়তে পারে, কিন্তু যাতে না কমে সেটা দেখো। ও আমায় কথা দিয়েছিল, কিন্তু আজ ওর মনে হয়েছে ওর কথা রাখতে পারিনি। তাই তোর চলে যাওয়ার দিনটাতে ও বাড়িতে থাকতে চাইল না। আমি বাধা দিইনি, বুঝতে পারছিলাম ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছে। এইভাবে ভাবলে তো খুবই মুশকিল। কি করব বলতো, আমরা তো সব এইভাবেই ভাবছি। অন্যভাবে ভাবতে পারলে আমরা নিজেরাই তো বোধহয় একটু শান্তি পেতাম। যা কিছু কথা বাদ দেওয়া হচ্ছে, এটা খেতে বসছে, ভালো করে খেতে দাও তো। আবার কবে বাড়ির ভাত খাবে? হ্যাঁ দাদা, কবে আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। শুনছি নাকি বছর ঘুরেও যেতে পারে। দেখো, এবারে কিন্তু তোমরা একদম বাচ্চাদের মতো করছো। আমরা বাচ্চাদের মতো করছি? হ্যাঁ, আমরা অবুঝ, আমরা ব্যাকডেটেড। কি করবে বলো উঠছি? নেহাত তোমার বাবা মা জ্যাঠা জেঠি ফেলে তো দিতে পারবে না। এরপরেও তোমাকে আমাদের নিয়েই থাকতে হবে হচ্ছে। থাকবে,
তুমি চুপ করো তো, ভাল লাগছে না আমার। আমি তো এখনো ভাবছি একটা না একটা কোনো মিরাকল ঘটবেই, আর ওর যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে। ছেলেটা তো ঠিক কথাই বলেছে। বলো, আমরা তো বাচ্চাই, বাচ্চা না হলে এখনো এরকম কেউ ভাবতে পারে? বলো। দেখো বাহা, তুমি কি করলে আমাদের সংসারটাকে। শুধু তোমার জন্য এতগুলো মানুষ কিভাবে কষ্ট পাচ্ছে। তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। খুব আপন করে নিয়েছিলে না, খুব ভালোবেসেছিলে মেয়েটাকে, বাড়ির মেয়ের জায়গা দিয়েছিলে। দেখলে তো তার কি দাম দিল। ওই একটা মেয়ে আমাদের সংসারটাকে ভেঙে চুরে শেষ করে দিল। এখন তো মনে হচ্ছে ও আমাদের যা ক্ষতি করলো, কমলিকাও আমাদের অত ক্ষতি করতে পারেনি। ওকে কোনোদিন আমি পেলে না শেষ করে দেবো। মুখে দেখো, কারোর কথা শুনবো না আমি। রূপু, কি ছেলে মানুষ হচ্ছে? প্লিজ থামতে পারছি না বর্দা ভাই, কিছুতেই থামতে পারছি না। উঠছি, খেয়ে নে বাবা, খেয়ে নে। ওই দেখ না, তুই যা যা ভালোবাসিস তাই সব রান্না করেছি। তুই খাচ্ছিস না বলে দেখছিস তো কেউ তো খাবার মুখে তুলছে না। এভাবে সবাই মিলে কান্নাকাটি করলে কি খাওয়া যায় বলো তো? বড়বাবু, কি ব্যাপার? কি চাই তোমার এখানে? আমাদের সংসারটা তো তুমি ভেঙে চুরে শেষ করে দিয়েছো, আবার কিসের জন্য এসছো? লেখাপড়া শিখে তোমার পাকা গজিয়ে গেছে না, তাই এরকম একটা অন্যায় করতে পারলে। ওরছি আজকে চাকরি ছেড়ে, বাড়িঘর সব ছেড়ে দিল্লি চলে যাচ্ছে। খুশি হয়েছিস তো বাহার? আরে তুই যে এই সংসারে থাকবি না সেটা তো তোর আগে থেকেই ঠিক করা ছিল। শুধু শুধু আমার ছেলেটাকে শিখণ্ডে খাড়া করলি কেন সংসার ছাড়ার জন্যে? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।